নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম পরিচিত গ্রাম বাংলার এবং সাবেকি একটি রান্না, সেটি হলো শাপলা। বছরের এই সময়টাতে বাজারে অনেক পরিমাণে শাপলা পাওয়া যায় এবং গরম ভাতের সাথে শাপলা খেতেও খুব ভালো লাগে। নিরামিষ আমিষ যে কোনোভাবে আপনারা শাপলা তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে শাপলা তৈরি করছি এভাবে তৈরি করলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। আমি এখানে 2 আটি পরিমাণ শাপলা নিয়ে নিয়েছি। শাপলা 2 আটি আমি বাজার থেকে আনার পরেই জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, পরে আবার ধুয়ে নেব। প্রথমেই শাপলার গায়ের এই ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়ানো কিন্তু খুবই কঠিন ব্যাপার না, হাত দিয়েই ছাল ছাড়ানো হয়ে যায়, বা আপনারা বটি বা ছুরিরও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে আমি এরকম 1.5 ইঞ্চি করে সমস্ত শাপলাগুলো কেটে নিচ্ছি। সবকটা একই পরিমাণ সাইজের কেটে নিয়েছি, 1.5 থেকে 2 ইঞ্চি করে। সমস্ত শাপলা আমার কেটে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই শাপলার উপর আমি একটু লবণ ছড়িয়ে দিলাম, কারণ শাপলায় যে এক্সট্রা জলটা থাকে সেটা এই লবণ মাখিয়ে রাখলে বেরিয়ে আসবে এবং অনেকটা মজে নরমও হয়ে যাবে। ভালো করে লবণ মাখিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এবার একটা কড়াই আমি নিয়ে নেব। এই কড়াইতে আমি 1/4 চামচ কালো জিরে, 10 থেকে 12 কোয়া রসুন এবং 4টি কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই সময় তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, শুকনো কড়াইতেই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমি এগুলো বেটে নেব, আর বাটার সময় অবশ্যই একটু জল ব্যবহার করতে হবে। এবার আমি এই কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়নটা হয়ে গেলে শাপলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর শাপলাগুলো যেহেতু আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তার জন্য কতটা মজে নরম হয়ে গেছে এবং হাতের সাহায্যে আমি একটু চিপে নিয়েছি, ফলে এখান থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে দিয়ে শাপলাগুলো 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নেব, যাতে জলটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু নরমও হয়ে যায়। আমি এর উপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাপলা অনেকে নিরামিষ সর্ষে বাটা দিয়েও রান্না করেন, আবার অনেকে কুচো চিংড়ি দিয়েও রান্না করেন, কিন্তু এইভাবে অবশ্যই একবার শাপলা রান্না করে দেখুন। আর আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, তবে লবণ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমরা শাপলাতে আগেও লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। এবার আমি রসুন, কালো জিরে এবং লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা রান্নার প্রথমে আমি শুকনো কড়াইতে নেড়ে রেখেছিলাম। যেহেতু শুকনো কড়াইতে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আমি রান্নার শেষে এই বাটাটা ব্যবহার করলেও রসুনের কোনো রকম গন্ধ কিন্তু বেরোবে না। যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে আসছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জল শুকিয়ে নিতে হবে, কারণ এই রান্নাটায় জল থাকলে ভালো লাগবে না। আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ জল শুকিয়ে নিতে নিতে শাপলাটা সেদ্ধ এমনিতেই হয়ে যাবে। রান্নার শেষে অবশ্যই 1 চামচ মিষ্টি দিয়ে দেবেন, তবে যাদের অসুবিধা আছে তারা স্কিপ করতে পারেন, কিন্তু মিষ্টি দিলে এই রান্নাটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই শাপলা রান্না হয়ে গেল। তো আপনারা ঠিক এইভাবেই শাপলা রান্না করে নিন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন, যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।